ওয়েলকাম ব্যাক টু দ্য পাওয়ার সিরিজ। অলওয়েজ এমন একজন ব্যক্তি হিসেবে নিজেকে তৈরি করুন যার প্রয়োজন প্রত্যেকের, যাকে কোনো জায়গা থেকে রিপ্লেস করা অসম্ভব। অফিসে আপনার বস হোক বা রিলেশনশিপে আপনার পার্টনার, কলেজ বা স্কুলে আপনার ফ্রেন্ডস হোক বা আপনার রিলেটিভস, প্রত্যেকে যেন আপনার উপর ডিপেন্ড হয়। আর এই ডিপেন্ডেন্সি আপনাকে পাওয়ারফুল বানাবে। 48 লজ অফ পাওয়ার, ল 11। লার্ন টু কিপ পিপল ডিপেন্ডেন্ট অন ইউ, অর্থাৎ লোককে আপনার উপর নির্ভরশীল বানাতে শিখুন। নিক্সন যখন হোয়াইট হাউসে বসেন, তিনি পাওয়ারে আসার সাথে সাথেই বহু মানুষকে হোয়াইট হাউস থেকে বের করে দেন, কিন্তু হেনরি কিসিঞ্জার বেঁচে যান। এই জন্য নয় যে তিনি অনেক ভালো কূটনীতিবিদ ছিলেন, এই জন্য নয় যে তিনি নিক্সনের ভালো ফ্রেন্ড ছিলেন। ইনফ্যাক্ট এই দুইজনের রাজনৈতিক মতাদর্শও সেম ছিল না। কিসিঞ্জারকে নিক্সন বের করেননি কারণ তিনি রাজনীতির প্রতিটি ক্ষেত্রে যুক্ত ছিলেন। 10টি বিভাগের 8টি বিভাগেই তিনি যুক্ত ছিলেন, অর্থাৎ তাকে বের করা মানে একটা গভীর পরিস্থিতির সৃষ্টি হওয়া, যেটা নিক্সনের জন্য প্রবলেমেটিক। আর কিসিঞ্জারের এই দক্ষতাই তাকে বাকিদের থেকে পাওয়ারফুল বানায় এবং তিনি নিক্সনের থেকে বেঁচেও যান। একবার ফ্রান্সের রাজা লুইস 11 তার অ্যাস্ট্রোলজারকে জিজ্ঞেস করেন অ্যাস্ট্রোলজার নিজে কতদিন বাঁচবেন। অ্যাস্ট্রোলজার বলেন, ম্যাজিস্ট্রি, আপনি যেদিন মারা যাবেন তার 3 দিন আগে আমার মৃত্যু হবে। এই কথাটি শোনার পর রাজা চিন্তায় পড়ে যান, কারণ রাজা ওই অ্যাস্ট্রোলজারকে মারার প্ল্যান করছিলেন। রাজা ওই অ্যাস্ট্রোলজারের ভবিষ্যৎবাণীতে এতটাই বিশ্বাস করতে শুরু করেন যে তিনি ওই অ্যাস্ট্রোলজারকে প্রাণে শুধু বাঁচান তাই নয়, এরপর তাকে আদর যত্ন শুরু করেন, প্রচুর পয়সা সোনাদানায় তাকে ভরিয়ে দেন। আর এটাতেই শেষ নয়, তাকে দেখভালের জন্য, হেলথ কেয়ারের জন্য বড় বড় ডক্টরসের অ্যারেঞ্জ করেন, যারা তাকে রেগুলার চেক আপ করা শুরু করে। এইভাবে অ্যাস্ট্রোলজার রাজাকে তার উপর ডিপেন্ডেন্ট বানিয়ে পাওয়ারফুল হয়ে যান এবং বহু বছর এইভাবে আরামের জীবন কাটান, সাথে রাজার হাত থেকে বেঁচেও যান। নাও লেটস আন্ডারস্ট্যান্ড আপনি এই ল থেকে কি শিখলেন এবং এই লটি আপনি আপনার লাইফে কিভাবে ইমপ্লিমেন্ট করবেন। নাম্বার 1, ইটস আ ওয়াইজার টু সিক আউট উইক পিপল ইন পাওয়ার। মানে আগে থেকেই যে ব্যক্তি পাওয়ারফুল, যে পাওয়ারের গেমকে খুব ভালোভাবে বোঝে, তাকে চুজ করা মানে মূর্খতা। প্রথমে এমন মানুষকে খুঁজুন যে দুর্বল, যে আপনার কথা মানবে, যে আপনাকে মাথায় করে রাখবে, আপনাকে বস বানিয়ে রাখবে। ফর এক্সাম্পল, আপনার কাছে যদি কখনো চান্স আসে অফিসের টিম লিডার বা কোনো হাই অথরিটিকে চুজ করার ভোটের মাধ্যমে, দেন অলওয়েজ এমন ব্যক্তিকে চুজ করুন যে উইক, যে আপনার কথা মেনে চলবে, যে আপনার ডিসিশনকে ভ্যালু দেবে, আপনাকে প্রায়োরিটি দেবে। সেম স্কুল বা কলেজে মনিটর চুজ করার ক্ষেত্রেও। সো অলওয়েজ চুজ উইক পিপল। নাম্বার 2, হ্যাভ দ্য অ্যাপিয়ারেন্স অফ স্পেশালাইজড নলেজ অ্যান্ড স্কিল। এই পয়েন্টটি খুব ভালোভাবে বুঝবেন, কারণ এটা এই লটির সবচেয়ে ইম্পর্টেন্ট লেসন। দেখুন, আপনার মধ্যে অবশ্যই এমন কোনো না কোনো স্কিল রয়েছে যেটাতে আপনি সবাইয়ের থেকে বেটার। যদি না থাকে তাহলে এমন একটা স্কিল নিজের মধ্যে ডেভেলপ করুন, যেটা আপনার থেকে ভালো কেউ করতে পারবে না। হতে পারে আপনি ভালো কনভিন্স করতে পারেন, ভালো সেল করতে পারেন, বা আপনার কমিউনিকেশন স্কিল এক্সিলেন্ট, বা হয়তো আপনি কোডিংয়ে এক্সিলেন্ট। হতে পারে আপনি একজন ভালো অ্যাথলিট। যে ফিল্ডে আছেন সেটাতে মাস্টার হয়ে যান। দেখুন, কূটনীতি করে আপনি হয়তো হায়ার পজিশনে পৌঁছে যাবেন, কিন্তু সেখানে স্টে করা মুশকিল যদি না আপনার মধ্যে স্পেশাল কোনো গুণ থাকে, স্কিল থাকে। ফর এক্সাম্পল, আপনার মধ্যে এমন একটা স্কিল রয়েছে যেটা অফিসে আর কারোর মধ্যে নেই, বা যেভাবে আপনি কাজটি করতে পারেন সেটা আপনার মতো কেউ করতে পারে না। সেক্ষেত্রে বস আপনার উপর ডিপেন্ড হবে, আপনাকে রিপ্লেস করতে ভয় পাবে, আর আপনি ক্রমশ সেই স্কিলে মাস্টার হয়ে নিজের ইনক্রিমেন্ট সাথে পজিশন দুটোই বাড়াতে থাকবেন। নাম্বার 3, ডু নট ইমাজিন ইউর সুপিরিয়ার ডিপেন্ডেন্স অন ইউ উইল মেক দেম লাভ ইউ। আপনি যদি ভেবে থাকেন আপনার থেকে যারা সুপিরিয়ার, লাইক আপনার বস, যদি আপনার উপর ডিপেন্ড হয়, তাহলে তার সাথে আপনার রিলেশনশিপ ভালো হবে,
ইউ আর রং। তারা আপনাকে ভালোবাসবে না, বরং ঘৃণা করবে, আপনাকে ভয় পাবে। এটা একদিক থেকে ভালোই। মানুষের মধ্যে প্রেমের থেকে বেশি আপনার জন্য ভয় থাকা প্রয়োজন। এই ভয় আপনাকে পাওয়ারফুল বানাবে। তারা ভয় পাবে কাল যদি আপনাকে রিপ্লেস করা হয়, তাহলে আপনি তাদের সকল সিক্রেট ফাঁস করে দিতে পারেন, বা আপনি যে সকল কাজ করছেন, যে কাজে আপনি মাস্টার, সেই কাজ করার মতো লোক তারা পাবে না। গ্রেট ম্যাকিয়াভেলও বলেছিলেন, ইটস বেটার টু বি ফিয়ার্ড দ্যান লাভড। অর্থাৎ প্রেম আপনাকে ডোবাতে পারে, কিন্তু আপনার প্রতি ভয় আপনাকে অলওয়েজ একটা কমান্ডিং পজিশনে রাখবে। সো ফ্রেন্ডস, এই ছিল ল নাম্বার 11। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং এই সিরিজের নেক্সট ল সম্পর্কে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।